আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা আছি রিডার 8, লেসন 18। আজকে আমাদের এই সেমিস্টারের দশম ক্লাস। আমরা 18 নম্বর অধ্যায়ে গত ক্লাসে যেটা পড়েছি সেটা অল্প একটু আমি রিভিশন করি, আপনারা লক্ষ্য করবেন। তারপরে নতুন যে জায়গাটাতে আসবো সেখান থেকে আমরা আপনাদেরকে যুক্ত করব। আমরা পড়েছিলাম গত ক্লাসে অকর্মক ক্রিয়া এবং সকর্মক ক্রিয়া, লাজিম আর মুতাআদ্দি, ফেলুল লাজিম আর ফেলুল মুতাআদ্দি। যেই ক্রিয়াগুলো অবজেক্ট নেয় না সেগুলো হচ্ছে লাজিম, অর্থাৎ যাদেরকে প্রশ্ন করা যায় না কি এবং কাকে। আর যেই ক্রিয়াটাকে প্রশ্ন করা যায় কি এবং কাকে সেটা হচ্ছে মুতাআদ্দি। এতটুকু আমরা পড়েছিলাম। তারপরে কিছু সেন্টেন্স আমরা পড়েছি এবং সেখান থেকে আমরা চেক করেছি যে এটা কি লাজিম, এটা মুতাআদ্দি, এভাবে। তো আমরা 1 নাম্বার পড়েছি, 2 পড়েছি, আহ 3 নাম্বার থেকে আমরা আজকে পড়বো নতুন করে। তো আমরা এখানে যেটা হবে যে আমরা সেন্টেন্সটা পড়বো এবং এই সেন্টেন্সটা লাজিম নাকি মুতাআদ্দি, অর্থাৎ এই ভার্বটা, সেইটা আমাদের বলতে হবে। নাজমুল হাসান, আপনি আসবেন এবং পড়বেন প্লিজ। নাজমুল হাসান, আপনি কি শুনতে পাচ্ছেন? জি হুজুর, ফোন আসছিল একটা, এই জন্য। আচ্ছা, হ্যাঁ, শুনতে পাচ্ছি হুজুর, এখন বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। প্লিজ আপনি পড়েন, অনুবাদ বলেন এবং এটা কি লাজিম নাকি মুতাআদ্দি সেটা বলবেন। রজা আবিল আবিল আল বারিহাতি। বাড়ি হাত্তা। বারিহাতা। বারিহাতা। আমার বাবা ফিরেছে। বারিহাতা অর্থ কি হবে? বাড়ি হাতুন, বাড়ি হাতান মানে হচ্ছে লাস্ট নাইট। ও, গত রাতে। কে হ্যাঁ, ফিরেছে? এটা এটা তো ইয়ে, কি বলে প্রথম যেটা বললেন, সকর্ম লাজিম, ক্রিয়া। অকর্মক ক্রিয়া। হুম, এটা সকর্ম কর্মকে। না না, যেটা আপনার অবজেক্ট নিবে না সেটা হচ্ছে অকর্মক। আর সকর্মক হচ্ছে যেটা নিবে। রজা কি অবজেক্ট নেয়? রোজা কে ফিরেছে? আমার বাবা ফিরেছে না। না, কে তো না, কি এবং ও কাকে। সরি, কি কি এবং কাকে ফিরেছে। আচ্ছা, তাহলে এটা তাহলে লাজিম হবে। নাজিম। আচ্ছা, তারপরে 4। হাফিজতুল কুরআনা ও আনা সগীরুন। হুম, আমি অর্থ বলেন। আমি কোরআন মুখস্থ করেছি, এবং ওয়ানা সগীরুন। এটা হচ্ছে এটার অর্থ কি? ওয়াউল হাল। ওই যে হাফিজতুল কুরআনা ওয়া আনা সগীরুন, আমি ছোট ছিলাম, আমি আচ্ছা, কোরআন আমি মুখস্থ যখন আমি করেছি। যখন ছোট ছিলাম। হ্যাঁ, তাহলে বলেন। আহ, হ্যাঁ, এটা তো না, সকর্মক। আরবিটা, আরবি বলে অনুবাদটা বলেন। হাফিজতুল কুরআনা, আমি কোরআন পড়েছি, ওয়ানা সগীরিন, যখন আমি ছোট ছিলাম। মুখস্থ করেছি, হ্যাঁ। আচ্ছা, এটা কি হবে? এটা অবজেক্ট আছে যে কি, মুখস্থ করেছি, কোরআন মুখস্থ করেছি। তো এটা আল মুতাআদ্দি, হ্যাঁ।
পাঁচ। মুতাআদ্দি না, হ্যাঁ, মুতাআদ্দি না হুজুর, জি, মুতাআদ্দি আদ্দি। পাঁচ। আহ ইজলিস হোনা, এখানে বুঝো। মানে এখানে বসো, এখানে বসো, গুড। এটা লাজিম। লাজম, গুড। তারপর ইফতাহিল বাবা ওয়া আগলিকুন নওয়াফিজা, না, ও আগলিকিন। আগলি আগলিকিন নওয়াফিজা, মানে দরজাটা বন্ধ করো। না, দরজা ওয়াগলি, খোলো। ও সরি, দরজা খোলো। ওয়াগলিকান নওয়াফিজ, এবং জানালা গুলো বন্ধ করো। গুড। এখানে অবজেক্ট আছে, দরজা এবং জানালা। দুইটা ভার্বই আহ মুতাআদ্দি, হ্যাঁ। মুতার মুতাআদ্দি। আচ্ছা, এই আস্তে আস্তে ধীরে ধীরে সেন্টেন্সটা পড়বেন এবং অনুবাদ করার চেষ্টা করবেন। আপনি আগে পুরোটা পড়েন। অমর আল্লাহু তাআলা ইব্রাহিমা হুম। আলাইহিস সালামু বি বিজাব বিজাবহি হিব। ইবনিহি ইসমাইল। ইসমাইলা আলাইহিস সালামু ফি মানামি। আমার আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আদেশ করলেন ইব্রাহিম। সরি, একটু আনমিউট করে নেবেন আবার প্লিজ, নাজমুল হাসান। হ্যাঁ, জি। প্লিজ এবার 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 ছোট ছোট করে বলেন এবং অনুবাদ করেন। আমার আল্লাহ তাআলা ব্যাস। ইব্রাহিমা, হ্যাঁ, আমার আল্লাহ তাআলা, এটার অর্থ কি হবে? আমারা ইয়ামুরু মানে আদেশ দেওয়া। আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, গুড। ইব্রাহিমকে আলাইহিস সালামু বি জাম বি জাবহি, বিজাবহি জাবহুন মানে জাবহি জবেহ করা, হ্যাঁ। আলাইহিস সালামকে আদেশ দিয়েছেন জবাই করতে। ইবনিহি ইসমাইলা, তার ছেলে ইসমাইলকে। গুড। আলাইহিস সালামু ফিল মানামি, মানা মানে হচ্ছে স্বপ্ন। মানামুন মানে হচ্ছে স্বপ্ন। সক্ষম, স্বপ্ন, স্বপ্ন। স্বপ্ন, সরি সরি। তাহলে এখন কি হতে পারে অর্থ? মানে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দিয়েছেন স্বপ্নের মাধ্যমে তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে আহ, হত্যা, জবাই করার জন্য। হ্যাঁ, তাহলে এখানে আমারা, এটা হচ্ছে ভার্ব। আমারা মানে আদেশ করা, মানে তিনি আদেশ দিয়েছেন। কি দিয়েছেন, কাকে দিয়েছেন? তো কাকে দিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন। হ্যাঁ। এবং কি করতে, দুইটা অবজেক্ট, ইসমাইল আলাইহিস সালাম। না, 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 একটাই একটাই। ইব্রাহিম। ইব্রাহিম হচ্ছে এখানে অবজেক্ট। ঠিক আছে। আচ্ছা, এবার বিজাব হিবনি ইসমাইলা, এটা আমরা একটু দেখি। ওইখানে না, কি অনেকগুলো আদেশ শব্দ দিয়েছেন আছে। ওইটা একটা অবজেক্ট হয় না হুজুর? না, কি দিয়েছেন? আমি দেখাই। দেখেন, বি, এখানে কতগুলো শব্দ আছে। জাবহুন প্লাস ইবনুন, সরি, প্লাস হুয়া প্লাস ইসমাইলা, লু। আচ্ছা, এইখানে এই ইবনুন যে সেই ইসমাইল, বুঝছেন? যে জি। ইবনুন সেই ইসমাইল। এখন আমরা ইসমাইলকে কেটে দেই আপাতত। এবার দেখেন এখানে বিটা কি ধরনের শব্দ? যার পরের শব্দকে কি করে দেবে? মাজরুর করবে। তাহলে জাবহুন হয়ে যাবে জাবহিন। আমি প্লাসটা উঠাই দিলাম। এবার জাবহিনের সাথে ইবনুর, ইবনুনের সম্পর্ক হবে মুদাফ মুদাফ ইলাইহি। তাহলে ইবনি,
জাব, সরি, জাবহিন প্লাস ইবনুন কি হয়ে যাবে? জাব ইবনি। জাবহিন, দুইটা জের আছে, একটা জের হয়ে যাবে মুদাফ, আর জাবহি মুদাফ ইলাইহি ইবনি। সবসময় মাজরুর। ইবনিন, এবার ইবনিনের সাথে আবার হুয়ার সম্পর্ক হবে, হ্যাঁ, হুয়া। তাহলে ইবনিনের থেকে একটা জের চলে যাবে, হুয়াটার মাজরুর হি কি হবে? হি। হু, কিন্তু এটা ছান্দিক কারণে হি হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখেন এখন এখানে একসাথে সব জোড়া লেগে গেছে। উম, এইটা পড়েন, এইখানের এই আলিফ, হামজাতুল ওয়াসলাতে কিছু থাকবে না। এবার বলেন। বি জাব জাবহি হিব নিহি। নিহি, মানে তার সন্তানের জবেহর। হ্যাঁ, এবার সন্তানটা কে? সন্তানের নাম কি বলেন? ইসমাইল আলাইহিস সালাম। এখানে ইবনুন যে, সেই ইসমাইল। তো ইবনুন এখানে কি মারফু মানসুব নাকি মাজরুর অবস্থায় আছে? এখানে তো মাজরুর অবস্থায় আছে। হ্যাঁ, কারণ সে একবার মুদাফ ইলাইহি হয়েছে। হ্যাঁ, আচ্ছা তাহলে ই ইসমাইলের মাজরুর ফর্ম কেমন? ইসমাইল দ্বিরূপী শব্দ, সে জের নিবে না, জের না নিয়ে কি নিবে? যে জবর নিবে। কে? তাহলে বিজাব হিব নিহি ইসমাইলা, তাহলে তার পুত্র ইব্রাহিমকে জবেহের ব্যাপারে। হ্যাঁ, আলাইহিস সালামু মানে হচ্ছে ইব্রাহিমের উপরে সালাম, ফিল মানামি মানে হচ্ছে স্বপ্নের মধ্যে। মানে স্বপ্নের মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে তার পুত্র সন্তানকে জবেহের জন্য আদেশ দিয়েছেন। তার পুত্র সন্তান ইসমাইল কে জবেহের জন্য আদেশ দিয়েছেন। তাহলে আমারও হচ্ছে মুতাআদ্দি, হ্যাঁ, সে অবজেক্ট নেয়। হুজুর, জি জি বলেন। হুজুর যে প্রথম শব্দটা যে আমারা, হ্যাঁ, আমরা এই যে আমর আমর শিখেছি যেটা, ওটা জি কি এই আমারা থেকেই? জি জি। আচ্ছা ঠিক আছে, আমারা তাহলে এটা মুদারিটা কি হবে হুজুর? আমারা ইয়া মুরু নাকি ইয়া আমারু? আমারও ইয়ামুরু, হ্যাঁ, ইয়া মুরু। আদেশ করা। আমারও ইয়ামুরু, আদেশ করা। আচ্ছা তারপরে 8। হুজুর, আরেকটু আমার একটু জানার বিষয় হ্যাঁ ছিল, বলেন। এই যে এখানে যে ইবনুটা আপনার জন্য যে কি বললেন যে এটার কোনো ইয়ে আসবে না, এই ওয়াসলাটার মানে জের জবর পেশ কিছু আসবে না, কেন আসবে না এটা আমি একটু মনে আচ্ছা, করতে পারছি না। আচ্ছা, একটু আমাকে তাহলে সময় দেবেন, আমি এখনই ফিরছি।
দেখেন, আমি ফিরেছি, লক্ষ্য করেন সবাই। আমরা আপনাদেরকে আগেও এগুলো অনেকবার বলছি, তারপরে আবার নতুন করে বলি, সমস্যা নাই। আমাদের এই কোর্সটা এরকমই, রিপিটেশন। এই জন্য আপনারা আমাদের যতই প্রশ্ন করেন এক প্রশ্ন বারবার, আমরা বিরক্ত হব না। কারণ কোরআনের ব্যাপারটাও এরকম, কোরআনে একই কথা ঘুরায় ফিরায় বারবার আসছে। আচ্ছা, দেখেন, আলিফের যে চেহারা সেগুলো তিন রকম। একটা হচ্ছে আলিফের উপরে বা নিচে হামজা থাকবে। এই উপরে থাকলে জবর অথবা পেশ, নিচে থাকলে জের, এইটা হামজা। এটা সবসময় উচ্চারণ হবে। আমি ডান দিকেরটা দেখাচ্ছি, কখনো এর উচ্চারণটা বাতিল হবে না। আচ্ছা, এইবার ওয়াসলা যেটা, সেটা আগে যদি কিছু থাকে তাহলে ওয়াসলাটা উচ্চারণ হয় না। আবার কিছু কিছু সময় লেখাও হয় না। হ্যাঁ, উচ্চারণ তো হয়ই না, আবার লেখাও হয় না। আর আলিফ যেটা যেটা যেটার কারণে মাদ হয়, টেনে পড়তে হয়, ওইটার কোনো উচ্চারণই নাই। তাহলে আলিফ তিন রকম। একটার সব সময় উচ্চারণ আছে, একটার কখনো আছে কখনো নাই। মানে ওয়াসলার আগে যদি কিছু না থাকে তাহলে ওয়াসলা উচ্চারণ হয়, আর আগে কিছু থাকলে উচ্চারণ হয় না। আর আলিফ যেটা, সেটা কখনোই উচ্চারিত হয় না, সে মাদের জন্য হেল্প করে। এখন আসেন, ওয়াসলা কখন কখন হয় তার একটা লিস্ট এখানে আছে। হ্যাঁ, এর সাথে আরেকটা শব্দ যুক্ত হবে, আল্লাহ। দেখেন, ইসমুন, ইবনুন, ইবনাতুন, ইমরাআত, ইমরাউন, ইমরাআতুন, ইসনানে, ইসনাতানে, এই শব্দগুলোর শুরুতে ওয়াসলা বসে। আর বসে আল্লাহর শুরুতে। আর আলিফ লাম যুক্ত যে নাউনগুলো আছে, সেই নাউনের যে আলিফ লামের আলিফটা, ওইটাও ওয়াসলা। তাহলে ওয়াসলার এই সাতটা নাউন, আর একটা হচ্ছে আল্লাহু, আর আলিফ লামের শুরুর যে আলিফ, ওইটা হচ্ছে ওয়াসলার আলিফ, ওয়াসলা আলিফ। এগুলোর আগে যদি কিছু থাকে তাহলে এই ওয়াসলাটা আর উচ্চারণ হয় না। ইসমুন মানে নাম, ইবনুন মানে ছেলে, ইবনাতুন মানে মেয়ে, ইমরাউন মানে পুরুষ, ইমরাআতুন মানে নারী, ইসনানে দুই, ইসনাতানে দুই, মহিলাবাচক। আল্লাহ তো আল্লাহ, আর আলিফ লাম তো যে কোনো নাউনের, কমন নাউনের শুরুতে যুক্ত হতে পারে। এগুলো সব ওয়াসলা। তাহলে এর আগে কিছু থাকলে ওয়াসলা উচ্চারণ হয় না। তো সেইভাবে এখানেও তাই আছে। এই যে ইবনুন, তার আগে হাজের হি আছে। এই হা এসে একচোটে বাঁকে উচ্চারণ করবে। এই এই হামজাটা উচ্চারণ হবে না। ঠিক আছে? এখন কি বুঝাতে পেরেছি? জি মোহাম্মদ হুজুর, ঠিক মোস্তফা। আছে। আচ্ছা, আটে যাচ্ছি, বলেন। এটাই। নামাত তিফলু, হ্যাঁ, মানে বাচ্চাটি ঘুমাচ্ছে, বাচ্চাটি ঘুমিয়েছে। মানে ঘুমিয়েছে, ঘুমিয়েছে। তাহলে এইটা কি লাজিম নাকি মুতাআদ্দি? এটা লাজিম। এটা লাজিম। গুড। আচ্ছা, তারপরে কুমতু, কুমতু মিনান নাউমি মুতাখিরন। কুমতু মানে আমি দাঁড়িয়েছি, মিনান নাউমি ঘুম থেকে, মুতাখিরন আরেকবার। না, দেরি এ- করে। ও কুমতু আমি দেরি করে, উঠেছি, sorry। হ্যাঁ। উঠেছি, মিনান নাউমি মুতাখিরন, আমি দেরি করে দেরি, ঘুম থেকে উঠেছি। হ্যাঁ। কুমতু আমি আমি উঠেছি, উঠেছি। আসি ঘুম থেকে। হ্যাঁ, মানে এটাও লাজিম, একে প্রশ্ন করা যায় না কি উঠেছি, কাকে উঠেছি। হ্যাঁ,
আচ্ছা, তারপরে বলেন। তারপরে না বুদুল্লাহ ওয়ালা নুশরিকু বিহি শাইয়ান। না বুদুল, আমরা আল্লাহর ইবাদত করি, ওয়ালা নুশরিকু, এবং আমরা শুকর গুজার করি, না না না, শিরক করি না। কস শি- নুশরিকু ওয়ালা হুম, নুশরিকু, পেশ শির যদি করি না। থাকে তাহলে হচ্ছে শিরক করা, ঠিক আছে। আর জবর থাকলে শুক্রিয়া হচ্ছে সাকারা ইয়াশকুরু। আর শিরিক করা হচ্ছে আশরাকা ইউশরিকু। সাকারা ইয়াশকুরু 1 নাম্বার ফর্ম, আশরাকা ইউশরিকু 4 নাম্বার ফর্ম। হ্যাঁ, বলেন তাহলে। ওয়ালা নুশরিকু বিহি শাইয়ান, হ্যাঁ, এবং আমরা তার আহ শিরক করি না কখনো। ওয়ালা নুশরিকু বিহি শাইআন, কিছু দ্বারা, মানে কোনো কিছুর দ্বারা তার সাথে শরিক করি না। না আবুদুল্লাহ, আমরা আল্লাহর ইবাদত করি। ওয়ালা নুশরিকু বিহি শাইআ, এবং কোনো কিছু দ্বারা তার সাথে শরিক করি না। হ্যাঁ, এখন বলেন তো। এই এটা এই এটা আল মুতাইদ্দি। হ্যাঁ, এই না আবুদুটা, হ্যাঁ। আর আশরাকা ইউশরিকু, শিরক করা, শরিক করা। এই যে আশরাকা ইউশরিকু ভার্বটা কি লাজেম নাকি মুতাআদ্দি? মানে সে অংশীদার স্থাপন করেছে। কি করেছে, কাকে করেছে? হয় নয় ভাবে, হ্যাঁ। না আবুদু, আমরা ইবাদত করি, কি করি, কাকে করি? আল্লাহকে করি, হ্যাঁ, এটা হয়। তারপরে বলেন। আচ্ছা, লাম আকুল শাইয়ান শাইয়াল বারিহাতা। হুম। আহ লাম আকুল, আমি খাই না, আমি শাইয়ান খাইনি, কিছু। লাম আসলে মুদারি লাম, আমি মাদির অর্থ হয়ে খাইনি, যাবে। আমি খাইনি কিছু, আল বারিহাতা মানে গতকাল থেকে, না, লাস্ট নাইট, গতকাল আমি কিছু খাইনি। গত রাতে। গত রাতে আমি কিছু খাইনি। এটা মুতাদ্দি। কি খাইনি? হ্যাঁ, খাওয়া, হ্যাঁ, কি খাওয়া, কাকে খাওয়া, কি খাওয়া, এই ধরনের উত্তর হয়। আচ্ছা, তাই বাল উম্মাল ফাস্তারাহা হ্যাঁ, আও আচ্ছা। হাওয়া। আইবা ইয়াইবু মানে হচ্ছে দুর্বল হওয়া। উম্মাল মানে হচ্ছে কর্মচারী বৃন্দ। ও, তাহলে কর্মচারী বৃন্দ কর্মচারীর মধ্যে দুর্বল। মানে টায়ার্ড হয়ে গেছে, কর্মচারী বৃন্দ টায়ার্ড হয়ে গেছে। হুম। ফাস্তারিহু, এটা আদেশ, আমরা এটা এখনো পড়িনি। 10 নাম্বার ফর্ম, ফাস্তারিহু মানে তোমরা বিশ্রাম করো। ফাস্তারিহু, তোমরা বিশ্রাম করো। ফাস্তারি তোমরা বিশ্রাম হ্যাঁ, করো। আচ্ছা, তাহলে তাই বা দুর্বল হওয়া, এটা 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 লাজিম না? লাজিম। আচ্ছা, রহাবা ইউরহিবু 2 নাম্বার ফর্ম, মানে স্বাগত জানানো। বলেন। রাহাবা ইয়া রাহিবু, হ্যাঁ, রাহিবু রহাবা ইউরহিবু, এই সেন্টেন্সটা স্বাগত। পড়েন। রাহাবতু বিদ দুয়ুফু, দুয়ুফা। দুয়ুফা, হ্যাঁ, দুয়ুফি দুয়ুফা হবে। মানে, দুয়ুফা কি মেহমান হুজুর? মেহমান, দুয়ুফি হবে। দুয়ুফ, আচ্ছা, আমি মেহমানকে স্বাগত জানিয়েছি, হ্যাঁ, মেহমান বহু জানালাম। বচন এটা, মেহমানদের। হুম, আমি মেহমানদের স্বাগত জানিয়েছি। তাহলে রহাবা ইউরহিবু, স্বাগতম জানানো, অভ্যর্থনা জানানো। এই এই ব্যাগটা খুলে দেখো তো এখানে কোনো বক্স আছে কিনা। এটা কি হবে, বলেন তো। স্বাগত কি, এটাও তো আপনার স্বাগত কি জানিয়েছি, তো মুতাদ্দি। দেখি কি লেখা আছে। উম, হ্যাঁ, স্বাগত জানানো, কি জানানো, কাকে, কি স্বাগত জানানো, কাকে স্বাগত জানানো?
উত্তর হয় কাকে স্বাগত জানানো। মেহমানদের স্বাগত জানানো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে আছে পরোক্ষ অবজেক্ট। হ্যাঁ, এটা খুব সাধারণ বিষয়, আমি এখন এনে আপনাদেরকে এটা দিয়ে কষ্ট দিতে চাই না, ঠিক কষ্ট না, মানে এটা পরোক্ষ অবজেক্ট জানার দরকার নেই, এটা ন্যাচারালি আমরা যেভাবে পড়বো অনুবাদ করলে ওইভাবেই হবে, এটা নিয়ে আলাদাভাবে পড়ার দরকার নাই, যদি আমরা পরে কখনো পড়ি সে সময়। আমরা চলে যাচ্ছি পৃষ্ঠা নাম্বার হচ্ছে 72, এক্সারসাইজ 7। উল্লেখিত ক্রিয়া দিয়ে বাক্য তৈরি করুন। এরপর ক্রিয়ার ফর্ম 2, আচ্ছা 4 ব্যবহার করে, এখানে ভুল আছে, বইয়েও ভুল আছে, হ্যাঁ, আপনারা একটু ঠিক করে নেবেন। 72 নাম্বার পৃষ্ঠা, ফর্ম 4, এখানে 2 লেখা আছে, 2 পরেরটা। আচ্ছা, এটা দেখেন, 4 নম্বর ফর্ম ব্যবহার করে বাক্য তৈরি করুন। এখানে উদাহরণ দেওয়া আছে, আমরা দেখে আসি একটা। আচ্ছা, আপনাদের মধ্যে থেকে একজন আসবেন প্লিজ এবং পড়বেন। হাবিবুর রহমান, আপনি আসেন এবং পড়েন কি লেখা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি নাইট ডিউটি যাব, বেরোচ্ছি। আচ্ছা, কোনো অসুবিধা নাই, অনেক ধন্যবাদ। আমি জাস্ট চার, শুনছি। জি, আচ্ছা, এরপরে হাসানুজ্জামান, আপনি আসতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সামিয়াল মুদাররিসুল কুরআনা। হ্যাঁ, অর্থ বলেন। শিক্ষক সাহেব কুরআন শুনেছে। হ্যাঁ, শিক্ষক সাহেব কোরআন শুনেছে, সুন্দর। সামিয়া ইয়াসমাউ মানে শোনা। আচ্ছা, এরপরে বলেন। আসমা আসমা আত-তুল্লাবুল মুদাররিসাল কুরআনা। হুম, আচ্ছা, আসমা, আসমা আল তুল্লাবু। আসমা ইউসমিউ, এটার মানে হচ্ছে শোনানো। আসমা, তাহলে দেখেন 1 নম্বর ফর্ম থেকে যদি হয় তাহলে সামিয়া, সামিয়া ইয়াসমাউ, এটার মানে হচ্ছে শোনা, নিজে শোনা। আর আসমা ইউসমিউ, এটার মানে হচ্ছে শোনানো। শোনানো, কাউকে শোনানো। এখন আপনি পড়েন তো। আসমা আত আসমা আত-তুল্লাবুল মুদাররিসাল কুরআনা। ছাত্র শিক্ষক সাহেবকে কোরআন শুনিয়েছে। ছাত্রগণ। ছাত্রগণ শিক্ষক সাহেবকে কোরআন শুনিয়েছে। গুড। আচ্ছা, এখন আমরা সেন্টেন্স তৈরি করব, পরে আগে 1 থেকে 4-এ যাই, কিভাবে যে 1 থেকে 4-এ যেতে হবে সেটা দেখি। হ্যাঁ, বলেন তো, দাখলা ইয়াদখুলু, এটার মানে। প্রবেশ করা। আর 4 নম্বর ফর্ম থেকে কি হবে? আদ আদ খুলা। আদখলা, ইয়াদ খুলু। না না না, 4 নম্বর থেকে। আসলামা আদ ইউসলিমু, তাহলে আদখলা ইউদ ইউদ ইউদখিলু, খিলু। আদখলা ঢোকানো। ইউদখিলু, প্রবেশ করানো। হ্যাঁ, ওকে। প্রবেশ আচ্ছা, করানো বা ঢোকানো। জি, তারপরে আদ খুলা ইয়াদ। জালাসা ইয়াজলিসু। অর্থ বুসা। বসা। হ্যাঁ, বসা। জালাসা এজলিসু মানে বসা। এবার আমরা করব বসানো, 4 নম্বর ফর্ম থেকে। আজলিসা আজলাসা, ইউজলিসা। আজলাসা আজলাসা ইউজলিসা। ইউজলিসু। ও, ইউজলিসু। হ্যাঁ, দেখেন, আজলাসা ইউজলিসু। আমরা এইটা মনে রাখবো সব সময়। আসলামা ইউসলিমু, আসলামা ইম। তাহলে আদখলা দিয়ে জি। বলেন। আদ আদ খলা ইউদ খিলু। এবার আজলাসা দিয়ে বলেন। আজলাসা ইউজলিসু। গুড। আচ্ছা, নাজালা দিয়ে বলেন। আনজালা ইউনজিলু। হ্যাঁ, আগে বলেন নাজালা ইয়ানজিলু, এটার মানে কি? নাজিল করা। নাজালা ইয়ানজিলু মানে অবতরণ, অবতরণ অবতরণ করা।
করা, নিচে নামা, ঠিক আছে। হ্যাঁ। আর আনজালা ইউনজিলু মানে নামানো। নিচে নামানো। গুড। আঞ্জেলা ইউনজিলু নিচে নামানো। হ্যাঁ। আচ্ছা, তারপরে এটা বলেন। দহিকা ইয়াদহাকু হাসা। আর হাসানো। তাহলে আদহাকা ইউদহিকু। গুড। আদহাকা ইউদহিকু। বাকা ইয়াবকি কাঁদা। বাকা ইয়াবকি কাদা, এটা লক্ষ্য করেন সবাই। 1 নম্বর ফর্ম মূলত ছিল বাকা ইয়াবকি ইউ, দরাবা ইয়াদরিবু ইয়াবকি। থেকে। সেখান থেকে আমরা সহজীকরণ করে এটাকে করছি বাকা ইয়াবকি, মানে কাদা, ঠিক আছে। এখন এটাকে আপনি 4 নাম্বার ফর্মে নিয়ে আসেন। তাহলে আব আব কোয়া আবকা। ইয়াবকিউ। আবকা আবকা ইউব, না ইয়াবকিউ। ইউব, ইউব ইউবকিউ। ইউব কি। আচ্ছা। আচ্ছা, মূলত হচ্ছে দেখেন কি আব হবে। আব কা ইয়া ইউ, আবকা ইউব কি ইউ। ইউ। তো এটা পড়া কঠিন, সেজন্য আমরা আবকায়াকে আবকা করে দেব আবকা, আর ইউব কিউ কে আমরা করে দেব আবকা ইউব কি। ইউবকি। তাহলে আর আবকা এটা ইউব কি কাঁদানো। কাদানো। তাহলে এটা একটু সবাই পড়ে নেন যার যার কাঁদানো। জায়গা থেকে। আবকা ইউব কি কাদা। আবকা ইউবকি। বাকা ইয়াবকি সরি কাঁদা। সরি, আর বাকা ইয়াব কি কাদা, আর আবকা ইউব কি কাদানো। হ্যাঁ, কাঁদানো। আবকা ইউবকি কাঁদানো। এটা বলেন। সামিয়া ইয়াসমাউ হুম, শোনা। শোনা। আর শোনানো। আসমা ইউসমিউ শোনানো। গুড। আসমা। আসমা ইউসমিউ শোনানো। গুড, গুড, ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। এখন আমরা 1 নাম্বার ফর্ম থেকে 2 নাম্বার ফর্ম তৈরি করব। হ্যাঁ, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 73, এক্সারসাইজ 8। এখানে বাক্য তৈরি করার কথা বলা হয়েছে, আমরা আপাতত ভার্ব তৈরি করি এবং সেটাই আমাদের জন্য যথেষ্ট আপাতত। আচ্ছা, হাসানুজ্জামান আপনাকে অনেক ধন্যবাদ। আলী ওসমান নূর, আপনি আসবেন প্লিজ। আমরা একটু 2 নাম্বার ফর্মটা আগে মনে করে আসি, চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই লক্ষ্য করেন, নাজালা ইয়ানজিলু, এটাকে আমরা বলছি 1 নাম্বার ফর্ম। 2 নাম্বার হচ্ছে সেকেন্ড রেডিকেলটা 2বার হবে। নাজালা ইউনাজিলু, এখানে সেকেন্ড রেডিকেল হচ্ছে যা, যাটা 2বার হচ্ছে। নাজালা ইউনাজিলু। এখন আপনি বলেন তো তাহলে, এটা আগে বলেন যেটা আছে। দারাসা দারাসা ইয়াদরুসু, ইয়াদরুসু। মানে দারাসা শেখা, শেখা না, নিজে শেখা, ঠিক আছে, জি। টু লার্ন, শেখা। এবার 2 নাম্বার ফর্ম থেকে বলেন তো, দারাসা মুদারিটাও বলেন। ইউদাররিসু এটার অর্থ হবে শেখানো। শেখানো, শেখানো। আচ্ছা, এরপরে আছে দেখেন 1 নাম্বার ফর্ম হচ্ছে খফা ইয়াখফু। আচ্ছা, খফা ইয়াখফু 1 নাম্বার ফর্ম থেকে যখন আসে তখন এটার মানে হচ্ছে ভয় করা। ভয় করা। আচ্ছা, খফা ইয়াখফুর মূল অক্ষর হচ্ছে খ, ওয়াও, আলু ওয়াউফা। ফা। আচ্ছা, আমি একটু চেক করি।
হ্যাঁ, খফা ইয়াখফু হচ্ছে খ ওয়াও ফা। এখন খ খ ওয়াও ফা দিয়ে আপনি 2 নাম্বার প্যাটার্নটা তৈরি করেন তো। খাওয়াফা, গুড। আর মুদারি? ইউখাওয়াফু, না, ওয়াওয়ে জের হবে। ইউখাওয়িফু। গুড। তাহলে খাওয়াফা ইউখাউবিফু, এটার অর্থ হচ্ছে ভয় দেখানো। ভয় দেখানো, হুম? খফা ইয়াখাফু মানে হচ্ছে ভয় করা। ভয় করা, আর আর ভয় দেখানো। খাওয়াফা ইউখাউবিফু মানে হচ্ছে ভয় দেখানো। জি। খাওয়াফা ইউখাউবিফু, ভয় দেখানো। ভয় জি। দেখানো। এরপরে দেখেন আছে 1 নাম্বার ফর্ম, নাওমু, নামা নাওয়ামু, ইয়ানামু। এখানে মূল অক্ষর হচ্ছে নুন ওয়াও মিম। গুড, নুন ওয়াও মিম। এখন আপনি এটা দিয়ে 2 নাম্বার ফর্ম বলেন। নাওয়ামা ইউনাউভিমু, গুড। নাওয়ামা ইউনাউবিমু মানে হচ্ছে ঘুম পড়ানো। ঘুম পাড়ানো। ঠিক আছে, কাউকে জি। আপনি ঘুম পাড়াচ্ছেন, একটা হলো নিজে ঘুমানো আর একজন আর একটা হচ্ছে আর একজনকে ঘুম পাড়ানো। তাহলে নাওয়ামা আমি লিখছি, দেখেন, ইউ ইউনাউভিমু, নাওয়ামা ইনাউভিমু, ঘুম পাড়ানো। আচ্ছা, এরপর আর একটা আসেন, আমি 1 নাম্বারটা বলছি। হা ই জ ইয়াহফাজু, হাফিজা ইয়াহফাজু মানে মুখস্থ করা, সংরক্ষণ করা। এখন আপনি 2 নাম্বার ফর্মটা বলেন তো। হাফিজা, হ্যাঁ, এটা কি হাফিজা হবে? না, ওই ফায়ে তো জবর হবে, হাফাজ। হাফাজা, আর মুদারি? ইউহাফিজু। গুড। হাফাজা ইউহাফিজু, হাফিজা ইয়াহফাজু মানে ছিল সংরক্ষণ করা। আর হাফাজা ইউহাফিজু মানে হচ্ছে মুখস্থ করতে বলা। এই মুখস্থ জেরো জবর হয়ে যাবে না? জেরো জবর হয়ে যাবে। হ্যাঁ, এটা 2 নাম্বার ফর্মে সবসময় এরকম, এই যে এই প্যাটার্নটা থাকবে। মানে যেই প্যাটার্নের হোক, 2 নম্বর ফর্মে গেলে জবর হয়ে যাবে, যে হ্যাঁ, যেটা হ্যাঁ, ডাবল হ্যাঁ, হবে হ্যাঁ, তখন। মাদিতে। আচ্ছা, তাহলে দেখেন, এটা মুখস্থ করতে বলা, উপরেরটা নিজে মুখস্থ করা, আর নিচেরটা আর একজনকে মুখস্থ করতে বলা। আর একটা আছে বলা না করানো, কোনটা? করতে বলা। করতে বলা। হ্যাঁ, আরেকটা হচ্ছে জাফফা। 1 নাম্বার ফর্ম থেকে জাফফা, জাফফা ইয়াজুফু মানে হচ্ছে একত্র করা। একত্র করা। জাফফা ইয়াজুফু, একত্র করা। এখন আপনি এখানে মূল অক্ষর কি কি বলেন তো। শিওর না হলে যা, কেন? ফা, জিম, জিম, ফা, জিম হিয়া। কয়টা আছে এখানে? সরি, ফা জিম কয়টা একটা, আছে? ফা দুইটা। তাহলে জিম ফা ফা। ও, এটা ইনিশিয়ালি দুইটা আছে। জি জি, এই যে তাসদিদ দেয়া মানে 2টা আমরা পড়েছি না, সেকেন্ড রেডিকেল এবং থার্ড রেডিকেল এক হলে সেটাকে মুদাফ ক্রিয়া বলে। যাই হোক, আচ্ছা। আবার পড়বো, সমস্যা নাই। মূল অক্ষর জিম ফা ফা, এখন আপনি এটা দিয়ে বলেন। জাফা না? হুম। না, এটা পারবো না যা। কেন? এই এই প্যাটার্নে ফেলেন। জাফা। হচ্ছে, বলেন জাফা। জাফা তো অরিজিনালি হ্যাঁ, আর তার সাথে মিলান। জাফাফা। হ্যাঁ, জাফাফা। আর এখানে কি হবে? ইউজাফাফু, ইউজাফি, ইউজাফিফু, ইউজা, ইউজাফিফু। জি, ইউজাফিফু। জাফাফা ইউজাফিফু মানে হচ্ছে শুকানো। হুম,
শুকানো। জাফফাফা ইউজাফফিফু মানে হচ্ছে শুকানো। তাহলে 1 থেকে 2 এর ব্যবহারটা আমরা দেখলাম। শুকানো বললেন, যে একত্র করা বললেন, এটা কোনটা? এটা 1 নাম্বার ফর্ম থেকে, জাফফা ইয়াজুফফু, ও, একত্র দুই করা। নম্বর ফর্ম দেওয়া মানে চেঞ্জ হয়ে যাবে? হ্যাঁ, এটা হ্যাঁ মানে চেঞ্জ হবে। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। এখন আমরা চলে যাচ্ছি পৃষ্ঠা নাম্বার হুজুর, সেভেন। একটা প্রশ্ন। আগের গুলা তো স্যার একটু মিল আছে অর্থের ব্যাপারে, এটা তো সম্পূর্ণ হ্যাঁ, বিপরীত মনে হ্যাঁ হলো। আমাদের কিছু করার নাই। ঠিক আছে, যেটা মিল যেমন আছে। মুখস্থ করা, মুখস্থ করানো, ঘুমানো, জি। নিচে ঘুমানো, ঘুমানো, কাউকে ঘুম পাড়ানো। হুম। কিন্তু এখানে একত্র করা, আর এখানে আর বললেন কি শুকানো। হ্যাঁ, এখন কিছু অর্থটা করার চেঞ্জ নাই হয়ে গেল। আমাদের, হ্যাঁ। আচ্ছা এরকম আচ্ছা, যদি ঠিক আছে। আসে তখন একটু মনে রাখতে হবে, পড়তে পড়তে হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন পৃষ্ঠা নাম্বার 74, 9 নাম্বার এক্সারসাইজে এখানে আমরা যাই। এইখানে বলা হচ্ছে যে, আচ্ছা, লাল প্রিন্টের ক্রিয়াগুলো কোন পদ্ধতিতে সকর্মক হয়েছে বলুন। আচ্ছা, একটু আপনারা যদি বইটা খোলেন তাহলে এখানে বোল্ড করা কিছু ভার্ব আছে, সেটা আমরা পড়ব কিভাবে এটা হলো। এটা আহ, কত নম্বর পজিশন? পৃষ্ঠা হচ্ছে 74। আচ্ছা দেখেন, আতাউর রহমান ভাই আপনি কি আছেন? বাইরে। আচ্ছা, ঠিক আছে। উম, আলী ওসমান আমি নূর করতে পারি স্যার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, প্লিজ আলী ওসমান নূর আপনাকে অনেক ধন্যবাদ। হাসান মামুন, থ্যাংক আপনি ইউ। আপনি প্রথমে বলেন এই সেন্টেন্সটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মান আপকা তিফলা হুম। ইয়া আমিনাতু আমিনাতু। আহ, আহ, কোন আহ, বাচ্চাটি কাঁদছে হে আমিনা? না না না, মান মানে কে, আর কে? আবকা ইউবকি 4 নাম্বার ফর্ম থেকে, ও মানে হলো আচ্ছা আচ্ছা, কাঁদানো। দিয়েছে। কে বাচ্চাটিকে কাঁদিয়েছে হে আমিনা? গুড। মা আপকাহু আহাদুন হুম। ইন্নামা ইয়াবকি মিনাল জুই। মা জুউন মানে আপকা, ক্ষুধা, জুউন মানে ক্ষুধা। আচ্ছা আচ্ছা, মা আপ আপকাহু, মা মা আপকাহু। আবকাহু আহাদুন, তাকে কেউ কাঁদায়নি। হ্যাঁ। আচ্ছা, তাকে কেউ কাঁদায়নি। ইন্নামা নিশ্চয়ই, ইন্নামা ইন্নামা মানে হচ্ছে শুধুমাত্র। আচ্ছা, শুধুমাত্র ইয়াবকি মিনাল জি, শুধুমাত্র সে ক্ষুধার জন্য কাঁদছে। গুড। ক্ষুধা থেকে কাঁদছে আর কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ক্ষুধার জন্য বা ক্ষুধা থেকে একই কথা। এখন আপনি বলেন, পার্থক্যটা করেন। আবকা, আবকা ইয়াব বলেন না, ইউব কি, আপ- আপকা ইউবকি। ওটা হচ্ছে 4 নাম্বার ফর্ম, মানে কাঁদানো। আর বাকা ইয়াব কি, এটা মানে হচ্ছে কাদা। হ্যাঁ, আমরা একটু কাদা। লিখি, আবার লিখি, সবাই দেখেন। বাকা ইয়াব কি মূলত ছিল বাকা ইয়াব কি ইউ। ইউ। তো সেটাকে সহজীকরণে এইভাবে হয়েছে, মূলত সব মূল অক্ষর হচ্ছে বা কাফ ইয়া। তাহলে বাকা ইয়াব কি, কাদা, 1 নাম্বার ফর্ম থেকে। আর 4 নম্বর থেকে হচ্ছে আবকা আপকা ইউবকি, কাদানো, কাদানো। তো কোন পদ্ধতিতে হয়েছে বলতে, এখানে কাদা, সে কেঁদেছে, এইটা কি কোনো অবজেক্ট নিবে? হাসান মাহমুদ আপনি বলেন তো, সে কেঁদেছে। না। আচ্ছা, সে কাঁদিয়েছে। হ্যাঁ, এটা অবজেক্ট নেবে, কাকে এক্সিলেন্ট, কাঁদিয়েছে। গুড। তাহলে এখানে বলেন তো কাকে কাঁদিয়েছে, এখানে অবজেক্ট কোনটা? কাকে কাঁদিয়েছে হলো ওই যে অবজেক্ট হলো তিফলা। গুড, ভেরি গুড, এইটাই হচ্ছে এখানে জিজ্ঞেস করছে আপনাদের, এই বিষয়টাই আপনারা। মুতা হুম, মুতাদ্দি। জি, মুতাআদ্দি, ভেরি গুড। 2-এ যাচ্ছি আমরা, প্লিজ পড়েন। কলাত তলিবুল জাদিদুল জাদিদুল লিল মুদাররিসি। আহ, নতুন ছাত্রটি শিক্ষককে বলল।
ইয়া উস্তাজু, হে শিক্ষক, আজলিসনি আজলিসনি করিবান মিনাস সাব্বুরাতি। আজলিসনি, আজলিসনি মানে আমাকে বসতে দিন। উম, আমাকে আহ, বসান। আমাকে বসান। করিবান মানে নিকটে, মিনার মানে টেবিলের নিকটে আমাকে বসান। না না, বোর্ডের নিকটে। সব্বুরাতে আছে, সব্বুরাতে তো বোর্ড। ফা ইন্না নাজরি দয়ফুন, আমি দূরের জিনিস দেখতে পাই না। আপনার অনুবাদ তো মাশাআল্লাহ ভালো, কিন্তু এটা ওইভাবে করলে হবে না। অনুমান করছে। ফাইন্না মানে কেন না, কেননা নাজারুন মানে নজর, তাহলে নাজারি মানে কি দেখ, হবে? আহ, আমার নাজরি মানে নজর, আমার দৃষ্টি আর কি। আমার আমার দৃষ্টি। দৃষ্টি। দাইফুন মানে দয়ফুন মানে হলো দুর্বল। 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 তাহলে এবার এবার অনুবাদ করেন শেষের অংশটুকু, ইয়া উস্তাদু। ইয়া উস্তাজু হুম, আজলিসনি হুম, করিবান মিনাস সাব্বুরাতি ফা ইন্না নাজারি দয়ফুন, হে উস্তাদ, আমাকে বোর্ডের নিকট বসান, হুম। কেননা আমার দৃষ্টিশক্তি দুর্বল। গুড। আচ্ছা, এখন দেখেন দুইটা ভার্বের পার্থক্য সবাই একটু দেখেন, এক আর এবং চার। হাসান মাহমুদ উত্তর দিবেন, জালাসা ইয়াজলিসু ইয়াজ লিসু, এটার অর্থ বলেন। বসা। বসা। তুমি পুরুষ বসো, এটার আরবি বলেন। ইয়াজ লিসু থেকে তুমি পুরুষ। ইয়াজলিসু তাজ, ইয়াজলিসু তাজলিসু এটাকে আমর করেন তাজ লিসুকে। ইজলিস ভেরি গুড, দেখেই বলতে পারছেন। ইজলিস, সরি, ইজলিস বসো, এটার মানে হচ্ছে বসো। বসো। তুমি বসো, আর একজনকে আমরা বলছি তুমি বসো। এইবার আসেন, এটা এক নাম্বার ফর্ম। চার নাম্বার ফর্ম হচ্ছে আজলাসা ইউজ ইয়াজ ইউজ ইউজলিসু ইউজ ইউ- লিসু, এটার মানে কি হবে? বসানো। আচ্ছা, এবার ইউজ লিসু থেকে তুমি পুরুষ বলেন, কি হবে? আহ তুজলিসু গুড। এটাকে আমর করেন। এইটা আমর করার সময় মনে রাখতে হবে মূলত শব্দটা কি বলেন তো, তু আজ, তু আজলিসু, তু আজ লিসু। এবার তু আজ লিসুকে আমর করতে হবে, বলেন। এটা হবে আজলিস। গুড। সেখান থেকে হবে আজলিস। আজলিস মানে বলেন। আহ আজলিস মানে হলো আহ তুমি, মানে তুমি তাকে বসাও, তুমি বসাও, বসা। তুমি বসাও। এর সাথে যুক্ত করলাম নি। আমাকে, গুড। তাহলে আজলিস নি, আমাকে বসান। আমাকে তুমি বসাও, বসাও আমাকে বসাও। করিবান, কাছে। মিনাস সাব্বুরা, বোর্ডের থেকে, মানে বোর্ডের কাছে আমাকে বসান। ফাইন্না নাজারি দাইফুন, আমার দৃষ্টিশক্তি দুর্বল। আচ্ছা তাহলে, স্যার দুই নম্বর মানেও বসানো, 4 নম্বর মানেও কি বসানো? না না, এখানে এক আর চার, এই যে এটা 2 হলে কি হবে, জাল্লাসা হবে না? ওইভাবে হয় না, মানে দুই যে হবেই হবে এরকম কথা নাই। আচ্ছা, এটার মধ্যে 2 নাই তাইলে। না, নাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস স্যার, এই যে দইফ বলতেছেন, এটা তো জয়ীফও বলে, এখন কখন জ উচ্চারণ হয়, কখন দ উচ্চারণ ওই হয়? এটা তো অনেক অনেকবার বলছি আপনাদের, দেখেন আমাদের দেশে, বলেন আমাদের আবার। দেশে এটাকে জ বলে ফেলে অনেকে, হ্যাঁ, তো এটার একটা উচ্চারণের এক্সেপশনাল ব্যাপার আছে, আরবরা পারে, আমরাও পারবো। দটা, দ এবং জয়ের মাঝখানে উচ্চারণ হয়, জিহ্বা এবং দাঁতের সাথে মিল করে। যেমন আমরা বলি না অজু, জি, অদু। হ্যাঁ, অজুর মূল আরবি হচ্ছে উদু উন, হ্যাঁ, উদু উন, এটাকে আমরা বলি অজু। দ্যাট ইজ দয়ের দিকেই থাকবে, জ না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দয়ের দিকেই থাকবে, জি। তারপরে আমরা বলি গজব, এটা মূলত শব্দটা হচ্ছে গদাবুন, মানে হচ্ছে আপনার রাগ রাগ। এরপর আমরা বলি কাজী সাহেব, হুম, কদিন,
মানে কাজী, বিচারক, এরকম আরো অনেক আছে, বলা যাবে, আমরাই বলি আর কি। তো ওই আচ্ছা সেইখান থেকে আর কি, দইফ থেকে জয়ীফ। আচ্ছা। আহ, আচ্ছা, তাহলে দেখেন সকর্মক ক্রিয়া কিভাবে হলো, 4 নাম্বার ফর্মে এসে আজলিস হয়ে এটা সকর্মক হয়ে গেল, মানে অবজেক্ট হয়ে গেল, তখন আমাকে বসান, তখন আমাকে হয়ে গেল অবজেক্ট। 3 নাম্বার বলবেন প্লিজ। নাজালতু মিনাস সাইয়ারাতি, আমি গাড়ি থেকে নেমেছি। সুম্মা নাজালতু উম্মিল মারি মারিদতা, এরপর আমি আহ, আহ, আমার মাকে নামিয়েছি, অসুস্থ মাকে নামিয়েছি। ভেরি গুড। তাহলে প্রথমে আমি গাড়ি থেকে নেমেছি, এরপরে আমার অসুস্থ মাকে আমি নামিয়েছি। সুন্দর। 4। ইয়া আহমাদু লা তুদহাকনি, হিকনি। লা তুদহিকনি স্যার হবে না হাকনি, এখানে হাকনি লেখা। আদহাকা ইউদ হাইকু, জের হবে হায়ের নিচে, হ্যাঁ ভুল আছে, হায়ে জের হবে, বইয়ে বইয়ে ঠিক আছে। ইয়া আহমাদু লা তুদহিকনি ওয়া আনা আকরাউ দারসা, হে আহমাদ, তুদহিক মানে কি স্যার? আচ্ছা, এই যে আবার সেটা নিয়ে আসি আমরা আলোচনাটা, দেখেন দহিক, আদহাকা, দ হি হি কা, ইয়াদ হাকু, ইয়াধিকু, না ইয়াদ ইয়াদহাকু। হাকু 1 নাম্বার ফর্ম। এটা সামিয়া ইয়াসমাউ প্যাটার্নের, মানে হাসা, আচ্ছা, নিজে হাসা। আর আদ হাকা, হ্যাঁ, আদ হাকা ইউদ হিক, ইউদহিকু হ্যাঁ, ইউদ হিকু মানে হাসানো। কেন? তাহলে লা, লা তুদহিকনি, আহ, তুদহিকনি, হ্যাঁ, আমাকে হাসিও না, গুড। আমাকে হাসিও না। ওয়া আনা আকরাউ, আমি আমি এখন না না, ওয়া পাঠ। আনা, ওই যে এইটা হলো ওই যে ওয়া আনা আকরা ও আচ্ছা উদ্দারসা। আচ্ছা, ওকে। কেননা আমি এখন পড়ছি। না না না, ওরকম ভাবে অনুবাদ হবে না, ওই যে ওয়াউল হাল, ওয়াউল হাল হচ্ছে যে আমি যখন পড়ছি ও আচ্ছা, লেসনটা তখন হ্যাঁ, আমাকে হাসি। আমি যখন পড়ছি আবার আরবি তখন। এবং বলেন এবং অনুবাদটা বলেন। ইয়া আহমাদু লা তুদহিকনি ওয়া আনা আকরাউ দারসা, হে আহমদ, আমাকে হাসিও না যখন আমি পড়ছি, পাঠটি পড়ছি। সুন্দর। 5 নম্বর। কলা লি তবিবু আখরিজ লিসানাকা, কলা লি তবিবু, ডাক্তার, তবিবু হলো আমাকে বলেছেন। ডাক্তার সাহেব আমাকে বললেন, আখরিজ লিসানাকা, আখরিজ হলো আহ খরাজে ইয়াখরুজু, না, খরাজা প্রবেশ ইয়াখরুজু কর, হচ্ছে বের, খরাজা ইয়াখরুজু ও মানে বের হয়ে প্রবেশ যাওয়া। করা, আর না না, আখরিজ মানে দাখালা প্রবেশ বের করা। করা। হ্যাঁ হ্যাঁ, দাখাল, সরি, হ্যাঁ। না না, এটা খরাজা ইয়াখরুজু মানে বের বের হওয়া, হয়ে যাওয়া, আর আখরাজা ইউখরিজু মানে বের করা, বের এটা করা। আদেশ, লিসানাকা, আখরিজ। লিসানাকা মানে কি স্যার? লিসানুন মানে জিহুবা, ও আচ্ছা আচ্ছা, ও জিহ্বা, বের করো তোমার তোমার জিহ্বা, জিহুবা। জিহ্বা বের করো। হ্যাঁ, ডাক্তার আমাকে বলল, ডাক্তার আমাকে বললো তোমার জিহ্বা বের করো, এটা তো স্যার ওই যে বের করানো হবে না, বের করাই হবে। বের করা। আদেশ, আমর। ও সরি সরি, ভুল হয়েছে। আখরাজা ইউখরিজু থেকেই হবে, হ্যাঁ, নাকি না না, খরাজা ইয়াখরুজু তো উখরুজ হতো, বের হও। উখরুজ, হ্যাঁ। এটা আখরিজ, বের করো, 4 নম্বর ফর্ম থেকে। 4 নম্বর ফর্মে স্যার বের করানো হবে না স্যার? বের করানো, অত- হ্যাঁ। তাহলে তোমার জিহ্বাটা বের বের করো, হ্যাঁ ঠিক আছে, একই কথা। খরাজা ইয়াখরুজু মানে নিজে বের হওয়া, ঠিক আছে। আর আচ্ছা আচ্ছা, আখরাজা জিহ্বাকে ইউখরিজু বের করো। বের করা,
তো তুমি বের করো তোমার জিহ্বা। আচ্ছা, এখানে মোট 12টা সেন্টেন্স আছে, আর একটা আমরা পড়ে শেষ করি, এটা কোরআনের একটা আয়াতের অংশ, সূরা নাহলের। বলেন। ক্বালা তাআলা ওয়াল্লাহু আখরাজাকুম পুরো মিন আয়াতটা আগে বুতুন পড়েন, হ্যাঁ। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা। সাইয়া। আচ্ছা, দুইটা শব্দ বলি, একটা শব্দ বলি আপনাদের। বাতনুন মানে হচ্ছে পেট, এক বচন। বাতানুন মানে পেট, হ্যাঁ। বহু বচন হচ্ছে বুতুনুন। এখন বলেন। ওয়াল্লাহু আখরাজাকুম, আল্লাহ তোমাদেরকে বের করেছেন, গুড। মিন বুতুনি, অনেক ইয়ে থেকে, পেট থেকে, অনেক পেট না, পেট থেকে বলেন, তারপরে সামনে আছে। উম্মাহাতিকুম, তোমাদের মায়েদের, গুড। তাহলে আল্লাহ তোমাদেরকে বের করেছেন তোমাদের মায়েদের পেট থেকে। লা তা'লামুনা শাইয়্যা, তোমরা যা যা তোমরা যখন লা তা'লামুনা মানে তোমরা জানো না কিছুই। তোমরা জানো না কিছু। মানে আল্লাহ তোমাদের মায়েদের পেট থেকে তোমাদেরকে বের করেছেন এমন অবস্থায় যে তোমরা কিছুই জানো না, হ্যাঁ। লা তা'লামুনা শাইআ, ওই সময় তোমরা কিছুই জানতে না বা জানো না। আচ্ছা তা'লামুনা স্যার ওখানে না আছে না লাস্টে? ওখানে না তো আমরা না। না, তাতে তোমরা ওই যে- তা'লামুনা, ও আচ্ছা আচ্ছা, আমি ওই যে তোমরা নাহনু জানো না না। মনে করছিলাম। না না। আচ্ছা, উম্মুন মানে হচ্ছে মা। দেখেন, বহু বচন হচ্ছে উম্মাহাতুন, মাদার্স। তাহলে উম্মুন এক বচন, উম্মাহাতুন বহু বচন। এই 6টা পর্যন্তই থাকুক। অনেক ধন্যবাদ হাসান মাহমুদ আপনাকে, আপনার অনুবাদ খুব ভালো, কিন্তু শব্দ হচ্ছে যে শব্দ পরিষ্কার করতে হবে, হ্যাঁ। আপনি অনুবাদ করে ফেলছেন, এখন শব্দটা যে বুঝছেন ওইটাও প্রমাণ করতে হবে। ঠিক আছে, ওই যে আমার নজর দুর্বল, ওইটা তো নিজে নিজে অনুবাদ করে বানায় ফেলছেন, যে আমি কম দেখি আমি আমি কম দেখি না কিচ্ছু বলছেন না। কেননা আমি দূরে জিনিস আচ্ছা, হ্যাঁ, আমি করতে দূরের পারি জিনিস বলেছি। দেখি না এরকম। ঠিক আছে, ওইটা ভাবার্থ, কিন্তু ওই নাজারি বা দাইফুন এগুলোকে পরিষ্কার করতে হবে সবার সামনে, তাহলে ভালো হয়। অনেক ধন্যবাদ আপনাকে, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। 6টা পর্যন্ত পড়া হলো, এরপরে বাকিগুলো আমরা পরের ক্লাসে পড়ব। আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।